অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি, তাও আবার একদমই নিরামিষ। নিরামিষভাবে এই বাঁধাকপির রেসিপিটা আপনারা যদি কোনো দিন তৈরি না করে থাকেন, অন্তত একবার আমার রিকোয়েস্টে তৈরি করে দেখবেন। এতটাই বেশি টেস্টি হয় যে আপনারা আঙুল চেটে পুটে খাবেন। এই রেসিপিটা এতটাই বেশি টেস্টি, যেমন দেখতে সুন্দর, খেতে কিন্তু ওর থেকেও বেশি টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, এই বাঁধাকপি রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাথে থাকবে একটা স্পেশাল মশলা। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। অনুষ্ঠান বাড়ির বাঁধাকপিতে একটু তেলের পরিমাণটা বেশি হয়, তাই আমি সামান্য একটু তেল বেশি দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একদম কমও করে নিতে পারেন। তো এখানে দেখুন, আমি নিয়েছি হচ্ছে দুটো বড় সাইজের আলু, যেগুলোকে এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট মতো আমি ভেজে নেব। 2 মিনিট মতো ভাজলেই দেখবেন আলুর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। ওপরটা দেখবেন কীরকম একটু ড্রাই ড্রাই টাইপ লাগে, তখনই ভাববেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলুন, তেল থেকে ছেঁকে কিন্তু আমি আলুগুলোকে প্রথমে তুলে নেব। তো দেখুন, এখানে সব আলুটা তোলা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর সাথে দিয়ে দেবো হচ্ছে আমি 2টো শুকনো লঙ্কার টুকরো, আর দিয়ে দেবো একটা দারুচিনি আর 2টো তেজপাতা। এই ফোড়নটা অবশ্যই দেবেন। ফোড়নটা দিয়ে হালকা করে ভাজা করে ফেলবেন। যখন দেখবেন যে ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের টমেটোর। 3টে বড় সাইজের টমেটোর এখানে আমি ব্যবহার করেছি। টমেটোরগুলোকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভাজলেই দেখবেন টমেটোরগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। টমেটোরগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়, সেজন্য 1 চিমটে পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। নুনটা দিয়ে টমেটোটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভাজার পর দেখুন টমেটোগুলো ঠিক এরকম গলে যাবে। এবার টমেটোগুলো গলার সাথে সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে আদাটাকেও টমেটোর সাথে সুন্দরভাবে আমাদের ভাজা করে ফেলতে হবে। টমেটোর আর আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে এবার আমি ড্রাই মশলা। তো চলুন দেখিয়ে দিই কী কী ড্রাই মশলা দিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ি, এটাকেও আমি 1 চামচ দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাকেও আমি কিন্তু এখানে ব্যবহার করব 1.5 চামচ। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়োটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই করে নেবেন। মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষাবো। গ্যাসটা কিন্তু একদম আমি হাই ফ্লেমে রেখে এই কাজটা করছি। এটা হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এতে কি হবে, মশলাটা পুড়ে যাবে না, আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এখানে অল্প সময় মতো 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলা কষানোর সাথে সাথে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের মটরশুঁটি। এখানে আমি শীতের কিন্তু প্রথম মটরশুঁটিটা আজকে ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করছি। আপনারা অবশ্যই শীতে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি, বাঁধাকপি, অনেক রকমের নানান ধরনের সবজি পাওয়া যায়, তাই আপনারাও কিন্তু এই বাঁধাকপি মটরশুঁটির রেসিপিটা একবার তৈরি করবেন। খুবই টেস্টি হয় বন্ধুরা। মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার দেখুন, এখানে একটা বাঁধাকপিকে আমি ঝিরিঝিরি করে কেটে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব বেশি জল হলে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই আমি এখানে আগে থেকে একটু ছেঁকে রেখেছি। তাই সামান্য জল কিন্তু গায়ে মাত্র শুধু লেগে আছে বাঁধাকপির। তো বাঁধাকপিটা দিয়ে একটুখানি খুন্তিটা হালকা করে নাড়ালাম। যেহেতু বাঁধাকপিটা প্রথমে কড়াইয়ের মধ্যে অনেকটা মনে হয়, তাই আমি প্রথমে নাড়াচ্ছি না। প্রথমে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটাকে প্রায় আমি হাই ফ্লেমে 2 মিনিট রেখে দেবো। এতে কি হবে, বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু দেখবেন বেরিয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এখানে 2 মিনিট পর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে কতটা বেশি জল বেরিয়েছে। এবার এই জলের মধ্যে দিয়ে বাঁধাকপিটাকে আমি মশলার সাথে প্রথমে খুব ভালো করে মিক্স করে ফেলবো। এই বাঁধাকপি রান্নাটা কিন্তু বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু এবার আমি হাই ফ্লেমে আরও 3 মিনিট মতো ঢেকে রেখে দেব। তো 3 মিনিট পর দেখা হচ্ছে। 3 মিনিট দেখুন এখানে হয়ে গেছে, আর বাঁধাকপির কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। প্রথমে যদি নুনটা আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু বাঁধাকপিটা একদমই গলে যায় আর খেতে ভালো লাগে না। তাই আপনারা জলটা যখন একটু শুকিয়ে যাবে, তখন নুনটা ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পরে দেখবেন আরও একটু সামান্য জল বেরিয়েছে। সেই জলের মধ্যেই কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ওপর থেকে যে ভাজা আলুগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে এরকম করে ঢাকা দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো।
ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যান গরম করে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনে। দুটো দেওয়ার পর দিয়ে দেবো এখানে হচ্ছে 2টো তেজপাতা, আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে 2টো শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো। এই স্পেশাল মশলাটাই বাঁধাকপি রেসিপিতে অবশ্যই দেবেন। এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো মশলাটাকে চলুন আমি ড্রাই রোস্ট ভালো করে নেবো। তেজপাতাগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে গরমে তেজপাতাগুলো খুবই সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়, আর যখন এটা পাউডার তৈরি করব তখন যেন খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। 2 থেকে 3 মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর অপর দিকে এটা 10 মিনিট হয়ে গেছে কপিটা আমাদের ঢাকা দিয়ে রাখা। কপিটাও দেখুন কি সুন্দরভাবে কিন্তু গলে এসেছে। এবার আলুর সাথে কপিটাকে মিক্স করে দেবো। দেখুন নিচে কিন্তু প্রচুর পরিমাণে কপিতে জল বেরিয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে এটাকে অনবরত চালিয়ে ভাজা করব। 2 থেকে 3 মিনিট লাগবে এটাকে ভাজা করতে। হাই ফ্লেমে করে দেবেন, দেখবেন কপির কিন্তু কালারটা একটু ডার্ক হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটাকে খুবই ভালো লাগবে। তাই আমি এখানে হাই ফ্লেমে খুব সুন্দর করে ভাজা করে নেব। তো প্রথমে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ঢাকা খুলে খুলে আমি কিন্তু বারবার এটাকে নাড়তে থাকছি, যেহেতু গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে রেখে দিয়েছি সেইটু। এখানে দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা 5টা, এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি। জাস্ট রান্নাটা হয়ে যাওয়ার 1 থেকে 2 মিনিট আগেই কিন্তু আপনারা এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমি আরও একটু ভাজবো। আর এবার আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। বাঁধাকপির এই রেসিপিতে অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করবেন। অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এবারে 1 চামচ পরিমাণে সেই ভাজা মশলার গুঁড়ো। তো ভাজা মশলাটা আপনারা স্টোর করতে পারবেন, যে কোনো নিরামিষ রেসিপিতে এই ভাজা মশলাটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন কি সুন্দর সুগন্ধ আসে। বাঁধাকপিটাকে এবার খুব ভালো করে নাড়িচাড়ি হাই ফ্লেমে আমি ভেজে দেবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভাজছি। 3 মিনিট মতো ভাজার পরে লাস্টে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো রকম অসুবিধা নেই। বাঁধাকপিটা দেখুন পুরো ভেজে রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে এই বাঁধাকপির রেসিপিটা একবার তৈরি করবেন, আর আমায় কমেন্টে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন বন্ধুরা, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।